আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি এখানে এক বাটি চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লতি আমি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আমি একটু তেলে ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব গুঁড়ো হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া ও পরিমাণ মতো লবণ। আমি চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিব, বেশি কষাবো না, একটু হালকা ভাবে কষিয়ে নিব। তো এবারে আমি কচুর লতিগুলো দিয়ে দেব। এবারে আমি ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপুরা, আমি কচুর লতি আর চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। তো আর একটু কষাবো, তারপর আমি একটু পানি দেব। তো পানি নাও দিতে পারি যদি সিদ্ধ ভালো করে হয়ে যায়।
কত সুন্দর একটা কালার আসছে, আর ফ্লেভারটাও একটু ভালো আসছে আপুরা। খেতে অসম্ভব মজাদার। যদি গলায় না ধরে তাহলে তো অসম্ভব মজাদার একটা ভালো রেসিপি। তারপরে আমি এই দেখুন একটু লেবু দিয়ে দিব, লেবুর রসটা আমি চিপে দিয়ে দিব, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তাহলে যদি গলায় ধরবে না। এবার আমি আর একটু সামান্য পানি দিয়ে দিব, এটা মাখানো মাখানো করে রান্না করব। তবে লেবু পাতা দিলে আরো ভালো হয়, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে আপনারা যদি রান্না করেন। আর যদি আপনাদের লেবুর গাছ পাশে থাকে তাহলে 2-3টা লেবু পাতা দিয়ে দেবেন। বেশি লেবু পাতা দেওয়া যাবে না, তাহলে তিতো লাগবে। জাস্ট একটু ফ্লেভারটা আসার জন্য আপনারা 2টা অথবা 3টা দিয়ে দিবেন। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো